শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ধৈর্য মুমিনের আবশ্যকীয় গুণ। প্রিয় উপস্থিতি, ইসলাম মানবতার ধর্ম, মানব জীবনের উৎকর্ষ সাধনই এর একমাত্র লক্ষ্য। মানুষকে উত্তম চরিত্র, নীতি, নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য, হেদায়েতের পথে অবিচল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে বিশ্ব মানবতার উৎকর্ষতার পূর্ণতা সাধনের জন্য। যেমন কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 8952। রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শের পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। তো মানব জীবনের উন্নত গুণাবলী বা উত্তম চরিত্রের যে কতগুলো গুণাবলী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধৈর্য ও সহিষ্ণুতা। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে ধৈর্যশীল হিসাবে ঘোষণা দিয়েছেন। ধৈর্যের আরবি প্রতিশব্দ হচ্ছে সবর, আর সহিষ্ণুতার আরবি অর্থ হচ্ছে হিলম। যেমন সূরাতুল হজের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা লা'আলিমুন হালিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাময় এবং সব কিছু সহ্য করেন, সর্বসহিষ্ণু। প্রিয় উপস্থিতি, এমন কোন নবী রাসূল নেই যে ধৈর্য ধারণ করেন নাই, বরং সকল নবী রাসূলদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধৈর্য ও সহিষ্ণুতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল এই কথা কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, এরপরও তিনি চুপ করে আছেন। এর কারণ হচ্ছে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, হত্যাকারী হত্যা করে, এই সব কিছু সম্পর্কে আল্লাহ পাক জানেন। তাহলে কেন তিনি কিছু বলছেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নির্দিষ্ট নির্ধারিত একটা সময় দিয়েছেন, ঠিক কিনা? এই সময়ের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পাকড়াও করবেন না। আবার কারো কারো ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিছু দৃষ্টান্ত স্থাপন করেন, দুনিয়াতে কিছু দৃষ্টান্ত উদাহরণ আমাদের জন্য রেখে দেয়। যেমন আমরা জানি কয়েকদিন পূর্বে এক ব্যক্তিকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে, ঠিক কিনা? সেই মাংসগুলো ডাস্টবিনের আনাচে কানাচে থেকে বের করা হচ্ছে। তো এইরকম কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে দেখান। এটা দ্বারা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান যে আমি ছাড় দেই কিন্তু কাউকে ছেড়ে দেই না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তো নবী রাসূলদের জীবনের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল ধৈর্য ও সহিষ্ণুতা। তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে, নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার তারা বাধার সম্মুখীন হয়েছে, শারীরিক মানসিকভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এরপরও তারা তাওহীদের বাণী প্রচার করা থেকে বিন্দু মাত্র পিছনের দিকে ফিরে আসেনি, বরং সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করেছেন এবং নিজেদের কাজের উপর অবিচল থেকেছে। প্রিয় উপস্থিতি, ইংরেজিতে একটা প্রবাদ আছে, বলা হয় পেশেন্ট হ্যাজ ইটস রিওয়ার্ড। এর অর্থ হচ্ছে সবুরে মেওয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধারণ করা ছাড়া কেউ কোনোদিন উন্নতি করতে পারে না, ঠিক কিনা? একটা ব্যক্তি নবম গ্রেডের একটা চাকরিতে জয়েন করতে হলে এই জন্য তাকে পড়াশোনা করতে হয়, ঠিক কিনা? 17 বছর একাডেমিক পড়াশোনা, এরপর জবের জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেকগুলো পরীক্ষা দেয়, তারপর সে একটা চাকরি পায়, ঠিক কিনা? এখন 17 বছর একজন ব্যক্তি পড়াশোনা করেছে, আরেকজন কোনো পড়াশোনাই করে নাই। এখন সে যদি বলে আমি নবম গ্রেডের একটা চাকরিতে ঢুকবো, সে কি পারবে? যে কোনো কিছু করতে হলে কি করতে হয়? ধৈর্যশীল হতে হয় বা সাধনা করতে হয়। এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্যহীন ব্যক্তি আলোহীন মশালের ন্যায়। অর্থাৎ মশাল জ্বালানোর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জায়গাটাকে আলোকিত করা। কোনো মশাল যদি আলো না দেয় সেটা কি কোনো কাজে আসবে? প্রিয় উপস্থিতি, এই ধৈর্য উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদ নয়,
বরং এটা এমন এক গুণ যা মানুষকে কষ্ট করে অর্জন করে নিতে হয়। এই গুণে গুণান্বিত হতে হলে মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ধৈর্যশীলদের প্রশংসা করেছেন, মুমিনদেরকে ধৈর্যশীল হতে বলেছেন এবং ধৈর্যের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। কারণ ধৈর্য এমন এক ফুল যা সর্বত্র সুবাস ছড়ায়, ঠিক কিনা প্রিয় উপস্থিতি? সূরাতুল আনফাল 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূল, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আদেশগুলোকে তোমরা পালন করো, ওয়ালা তানাযাউ, সাবধান সাবধান, তোমরা কখনো একে অন্যের সাথে ঝগড়াঝাটি করো না, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ভেতর থেকে দুর্বল হয়ে যাবে, তোমরা কখনো একে অন্যের সাথে ঝগড়া করো না। আল্লাহ বলেন, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছে। প্রিয় উপস্থিতি, এই সবর শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, তবে কুরআনুল কারীমে এই সবর অর্থটির প্রকৃত অর্থ এই যে বিপদে আপদে সংকটকালে যে কোনো মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণ রাখা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর অবিচল থাকা, এর নাম হচ্ছে সবর। ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত আল মুফরাদ ফিল গারিবিল কুরআন গ্রন্থে এই সবর শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শরীয়তের আলোকে বিবেক বুদ্ধি দ্বারা যেই কাজটি ভালো মনে হয় তা করা, যেই কাজটি খারাপ মনে হয় তা থেকে বিরত থাকার নাম হচ্ছে সবর। সবাই আমার সাথে বলেন, শরীয়তের আলোকে নিজের বিবেক বুদ্ধি দ্বারা যেই কাজটি ভালো মনে হয় সেটা করা এবং যেই কাজটি খারাপ মনে হয় তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ধৈর্য। এই সবর মানে হচ্ছে নিজেকে স্থির রাখা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, তোমাদের জান মালের মধ্যে কিছু ক্ষয়ক্ষতি করে। এই মুহূর্তে যারা ধৈর্য ধারণ করবে তারাই হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা। আল্লাহ বলেন, অবশ্যই সাবিরিন, আর যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমার বান্দাদের নিকট কোন প্রকার বিপদ আপদ আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই সব কিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। এরপর আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই হচ্ছে তারা যাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, দয়া, মায়া, করুণা বৃষ্টির মতো বর্ষিত হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে সুফল প্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েতের পথের পথিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য মানে হচ্ছে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে, নিজের নফসের বিরুদ্ধে গিয়ে, নিজের আত্মার বিরুদ্ধে গিয়ে হকের পথে অবিচল থাকা। আপনি একটা সম্প্রদায়ের মধ্যে বসবাস করেন, একটা অফিসে চাকরি করেন, সেখানে সবাই খারাপ কাজ করে, সবাই অবৈধ পন্থায় উপার্জন করে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, আর আপনার অবস্থা এমন, নুন আনতে পান্তা ফুরায়। এমন অবস্থায় আপনার সুযোগ আছে, আপনিও চাইলে অবৈধ পন্থায় উপার্জন করতে পারেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আপনার যা আছে আপনি তা নিয়ে সন্তুষ্ট। দিস ইজ দ্য ট্রু মিনিং অফ সবর, এটাই হচ্ছে ধৈর্যের প্রকৃত অর্থ। প্রিয় উপস্থিতি, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2999। রাসূল বলেন, আজাবান লি আমরি মুমিন
ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রুন লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবরা ফাকানা খায়রুন লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা কতই না বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, সকল অবস্থায় তার জন্য কল্যাণকর। ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন, আর মুমিন ব্যতীত কেউই এই গুণান্বিত হতে পারে না, এই চরিত্রের এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে না। কি সেই গুণ? রাসূল বলেন, ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রুন লাহু, যখন তার উপর কোনো প্রকার রহমত বরকত আসে, কোনো প্রকার সুখ সংবাদ আসে, সুখবর আসে, তখন সে তার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ওয়া ইন আসাবাতহু দাররা সাবরা ফাকানা খায়রুন লাহু, আর যখন তার নিকট কোনো প্রকার বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন সে ধৈর্যশীল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করে। এটাই হচ্ছে মুমিনের জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নবী রাসূল সহ বিশেষ বিশেষ বান্দাদের যেই সকল অসংখ্য কল্যাণ দান করা হয়েছে, তা শুধুমাত্র ধৈর্যের জন্য। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, তারা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় বান্দা। ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রাসূলদের থেকে নিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন নবী রাসূল নেই যার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে ওহীপ্রাপ্ত হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে পথে প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণী প্রচার করে। কিন্তু কখনো আরবের কাফের মুশরিকরা তাকে পাগল বলে গালি দিয়েছেন, কখনো কবি বলে টিটকারি করেছেন, কখনো তার উপর মানসিক টর্চার করেছেন, কখনো শারীরিকভাবে জুলুম নিপীড়ন নির্যাতন করেছেন। মোট কথা, তার মাক্কি জীবনের 13টি বছরের মধ্যে একটি মুহূর্ত আরবের কাফের মুশরিকরা তাকে শান্তিতে থাকতে দেয়নি। অথচ বাল্যকালে এই বাচ্চাটাই প্রত্যেকের প্রিয় পাত্র ছিল, যার সিদ্ধান্তে, যার ফয়সালা, যার রায়ের উপর সবাই একমত ছিল, যাকে সবাই নিজেদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, মুরব্বীদের চাইতে বেশি বিশ্বাস করত, যার আচরণে মুগ্ধ হয়ে আরবের কাফের মুশরিকরা তাকে আল আমিন তথা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। এই বাচ্চাটাই যখন বাতিলের বিরুদ্ধে হক কথা বলতে শুরু করলো, কাফের মুশরিকদের দ্বারে দ্বারে গিয়ে তাওহীদের বাণী প্রচার করতে শুরু করলো, তখন তার উপর নেমে আসলো নিপীড়নের স্টিম রোলার। ঠিক কিনা? যে বালকটা প্রত্যেকের প্রিয় পাত্র ছিল, সবার চোখের মনি ছিল, শুধুমাত্র বাতিলের বিরুদ্ধে হক কথা বলার কারণে এই ব্যক্তিটা রাতারাতি সবার চক্ষু শুলে পরিণত হলো। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তার উপর নেমে আসলো নিপীড়নের স্টিম রোলার। কখনো নামাজের মধ্যে উটের পচা নাড়ি করে নিক্ষেপ করে, কখনো আবার গলার মধ্যে চাদর পেঁচিয়ে সজোরে টান দিয়ে, কখনো পাথর নিক্ষেপ করে। মোট কথা, একটা মুহূর্তের জন্য তাকে শান্তিতে থাকতে দেয়নি। কিন্তু এমন অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা আমার নবীর থেকে নেওয়া হয়েছে। এমনি তাকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দেওয়া হয়নি। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে বর্ণিত হয়েছে 3767 নম্বর হাদিস। উহুদ যুদ্ধের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হলো, কারণ রাসূলকে শেষ করতে পারলে চিরদিনের জন্য শত্রু বিদায়, ইসলাম আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। তখন সাহাবীরা রাসূলকে রক্ষা করার জন্য 14 জন আনসারী সাহাবী একটা প্রতিরক্ষা দেওয়াল তৈরি করলেন, এবং বৃষ্টির মতো যখন তীর আসতে থাকলো, একে একে 12 জন সাহাবী শহীদ হয়ে গেলেন।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তরবারি আরেক হাতে বর্শা নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 80টা তীর বিদ্ধ হয়। রাসূল বলেন, ও তালহা, তুমি কেন নিজেকে রক্ষা করছো না? তোমার পিঠ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহার কলিজা ফেটে যদি চৌচির হয়ে যায় তারপরও আমার বিন্দু মাত্র কষ্ট হবে না, কিন্তু আমি তালহার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আপনার শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি তালহা কখনো সহ্য করতে পারবো না। মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে জাতি তার নবীর শরীর থেকে রক্ত ঝরায় তারা কিভাবে হেদায়েত পাবে? রাসূল বললেন, ফাতেমা, তুমি তাদেরকে অভিশাপ দিও না। আমি এই তায়েফবাসীর জন্য দোয়া করলাম, আমি এই মক্কার কাফের মুশরিকদের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে হেদায়েত দান করেন। রাসূল নিজে ধৈর্য ধারণ করেছেন, সাহাবীদের ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছেন। আমাদেরকেও সেই শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়া লা তাসতাজিল লাহুম কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন। হে আমার প্রিয় হাবিব, আপনি ধৈর্য ধারণ করুন যেমনি ভাবে দৃঢ় প্রতিজ্ঞ মহান মহান নবী রাসূলরা ধৈর্য ধারণ করেছিল। ওয়ালা তাস্তাজিল্লাহুম, আপনি কখনোই তাড়াহুড়া করবেন না। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, অচিরেই তারা তাদের কৃতকর্মের ফল দেখতে পারবে। প্রিয় উপস্থিতি, মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে দৃঢ় প্রতিজ্ঞ রাসূল বলতে হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামদের বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে এমন কেউ আছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনে নাই? এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রাজত্ব দিয়েছিলেন, সুন্দরী স্ত্রী দিয়েছিলেন, সন্তানাদি দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবার পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট সব কিছু ছিনিয়ে নিয়েছিলেন, বড় একটা রূপ দিয়ে দিয়েছিলেন, যার ফলে তার শরীরের মধ্যে ঘা হয়ে গিয়েছিল। তার স্ত্রী সন্তান সবাই ত্যাগ করলো, শুধুমাত্র একজন স্ত্রী ছাড়া। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আমার বান্দা আইয়ুব আমাকে ডাক দিয়ে বলল, হে আমার রব, নিশ্চয় আমি কঠিন বিপদের মধ্যে আক্রান্ত, আপনি ছাড়া কেউ আমার উপর রহম করতে পারে না, তখন আমি আল্লাহ তাআলা আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়েছিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। সূরাতুস সাদ 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি আমার বান্দা আইয়ুবকে যখন পরীক্ষা করেছি তখন তাকে ধৈর্যশীলদের কাতারে পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আর সে আমার কতই না উত্তম বান্দা ছিল। প্রিয় উপস্থিতি, সূরাতুল আনকাবুত 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি আমার বান্দা নূহকে তার জাতির নিকট নবুয়ত দিয়ে প্রেরণ করলাম, সে তাদেরকে 50 কম 1000 বছর দাওয়াত দিলেন, অর্থাৎ 950 বছর দাওয়াত দিলেন। তার এই 950 বছরের দাওয়াতি জীবনে কতজন মানুষ তার ধর্ম গ্রহণ করেছিল? কতজন? 80 জন। গত জুমায় বলেছিলাম। তো 80 জন মানুষ তার এই ধর্ম গ্রহণ করেছিল। এমনকি তার ঔরসজাত সন্তান পর্যন্ত তার ধর্ম গ্রহণ করে নাই। তিনি অপেক্ষা করেছিলেন কত বছর? 950 বছর ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন না? এখানে কেউ আছেন? তিনি কি জন্য বিখ্যাত? তাকে মাছের পেটের মধ্যে যেতে হয়েছে, ঠিক কিনা? এখন কেন মাছের পেটের মধ্যে যেতে হয়েছে আমরা কি কেউ জানি? শুধুমাত্র ধৈর্যশীল না হওয়ার কারণে। বর্তমান ইরাকের মুসল নগরীর অন্তর্বর্তী নিকটবর্তী লিনুয়া নামক গ্রামে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন এবং সেই অঞ্চলের মানুষের হেদায়েতের জন্য তাকে নবুয়ত দেওয়া হয়। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করলো। তারপর তিনি দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। এরপর তারা তার উপর নিপীড়নের স্টিম রুলার চালাতে শুরু করলেন। এরপর তিনি সবকিছু সহ্য করে ধৈর্য ধারণ করে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। তারপরও তার উপর তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট বদদুয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, 3 দিন পর এই জাতির উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসযজ্ঞ চালাবো, আমি সবাইকে শেষ করে দিব। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিপদের সংকেত পেয়ে তাদেরকে এই ধ্বংসযজ্ঞের কথা ঘোষণা দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর তার জাতির লোকজন বুঝতে পারলো যে না, আমরা যেটা করেছি সেটা অবশ্যই ভুল। একজন সত্যবাদী নবীকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, তার উপর নিপীড়ন করেছি, নির্যাতন করেছি, তাকে কষ্ট দিয়েছি। আচ্ছা,
মানুষ যে অপরাধ করে সে কি জানে না এটা যে অপরাধ? বলেন জানে? সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা সবাই জানি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আমরা খাই, ঠিক কিনা? সুদ খাওয়া হারাম, এখানে এমন কেউ আছে জানেন না? এরপরও কম বেশি আমরা সুদের সাথে জড়িত, ঠিক কিনা? ঘুষ খাওয়া হারাম, এটা এমন কেউ আছে জানে না? এরপরও আমাদের দেশে ঘুষ চলে। জেনা ব্যভিচার হারাম, এটা এমন কেউ আছে জানে না? এরপরও আমার দেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন অসংখ্য অগণিত জেনা সংঘটিত হচ্ছে। মোট কথা আমরা সবাই জানি এগুলো যে খারাপ কাজ, ঠিক কিনা? এগুলো সামাজিক ভাবে অপরাধ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ, ঠিক কিনা? নাকি আপনাদের কারো দ্বিমত আছে? প্রিয় উপস্থিতি, না জেনে গুনাহ করা, জানার পর সেটা থেকে তওবা করা বড় অপরাধ নয়, বরং জেনে শুনে কন্টিনিউয়াসলি গুনাহ করাটা হচ্ছে অপরাধ। জুড়ে বলতে হবে, ঠিক কিনা? তো ওই জাতি যখন তওবা করলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিলেন। সূরাতুল ইউনূস ৯৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন। যখন ওই জাতির লোকেরা ঈমান আনলো, তারা তওবা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আযাব উঠিয়ে নিলাম এবং নির্দিষ্ট হায়াত পর্যন্ত তাদেরকে বাঁচার অবকাশ বা সুযোগ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন যে তার জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন নাই, ধ্বংসযজ্ঞ চালান নাই, তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি তো আর জানতেন না যে তার জাতির লোকেরা তওবা করেছে। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো তাদেরকে ধ্বংসের কথা বলে এসেছি, এখন তো ধ্বংস হয় নাই, এখন সেখানে গেলে এবার তারা সত্যি সত্যি আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে এবং আমাকে মিথ্যার শাস্তি হিসেবে হত্যা করবে। তখন তিনি ভয় পেয়ে সেখানে না গিয়ে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত অপেক্ষা না করে, ধৈর্য ধারণ না করে তিনি সেখান থেকে পালাতে শুরু করলেন। এক পর্যায়ে আমরা সবাই জানি একটা জাহাজে করে তিনি সমুদ্র পার হয়ে অপর একটা জায়গায় পালানোর চেষ্টা করলেন। মাঝ নদীতে বিশাল ঝড় শুরু হলো। তখন জাহাজের নাবিক বললেন, এখানে এমন কেউ আছে যে তার রবের আদেশ না মেনে এখানে এসেছে, যার রব তার উপর অসন্তুষ্ট? কেউ কোনো কথা বললো না। লটারি করা হলো, পরপর 3 বার লটারিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। কোরআন থেকে কথা বলছি, একটা কথাও আমার বানানো নয়। অনেক উলামায়ে কেরাম বানায় বানায় অনেক সুর দিয়ে বয়ান করে, কিন্তু একটা কথাও বানানো নয়। আমি 7টা তাফসীর দেখে এই কথাগুলো বলছি। এরপর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর হুকুমের সাথে সাথে এক মাছ তাকে গিলে ফেললো। তিনি মাছের পেটে কতদিন ছিলেন? এটা একটা মিথ্যা কথা। কোন কোন বর্ণনায় 24 ঘন্টা অর্থাৎ একদিন, কোন কোন বর্ণনায় 3 দিন, কোন কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 20 দিন, কোন বর্ণনায় 40 দিনের কথা আছে। তো যাই হোক, এরপর তিনি মাছের পেটে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে তওবা করতে লাগলেন। তিনি কোন দোয়াটা করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 143 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন। যদি আমার নবী ইউনূস মাছের পেটের মধ্যে নিজের ভুল বুঝতে পেরে তওবা না করত, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যে রেখে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করতাম। এখন বলেন তো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল কি ছিল? তিনি কাউকে হত্যা করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে রেপ করেছে। তার অপরাধ কি ছিল? ধৈর্য ধারণ না করা। কি করা? ধৈর্য ধারণ না করার কারণে তাকে কোথায় যেতে হয়েছে? মাছের পেটে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেন সূরাতুল কলম 48 নম্বর আয়াত, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ। হে আমার প্রিয় হাবিব, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি কখনো এই মাছওয়ালার মতো হবেন না। এখানে মাছওয়ালা বলতে কাকে বোঝানো হয়েছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার একটা অপরাধ ছিল, সে ধৈর্য ধারণ করে নাই। প্রিয় উপস্থিতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একাধিক জায়গায় আমরে হাজির মারুফ, যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝতে পারবেন, সরাসরি আদেশ সুযোগ ক্রিয়া এই শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি আদেশ করেছেন 2টা শব্দ দিয়ে। একটা হচ্ছে কুল আর একটা হচ্ছে ফাসবির। বারবার আল্লাহ বলেছেন ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। কুল, হে নবী আপনি বলে দিন। কুল, হে নবী আপনি বলে দিন। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা বলেছেন। এখন এখান থেকে বোঝা যায় আমাদেরকেও কি করতে হবে? এই ধৈর্য ধারণ করাটাও হচ্ছে একটা ইবাদত। এই ধৈর্য ধারণ করা মানে এই নয় কেউ আমাকে একটা থাপ্পড় মারবে আর আমি তাকে জিজ্ঞাসা করব হাতে কি একটা ব্যথা পেয়েছেন, এই গালে আরেকটা মারেন, 32টা দাঁত যা আছে সব কিছু ফেলে দেন, এটা মানে কি ধৈর্য ধারণ করা? ধৈর্যের অর্থ হচ্ছে
বিপদে আপদে অবিচল থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রায়ের উপর সন্তুষ্ট থাকা, সর্বদা স্ট্রং থাকা, কঠিন পরিস্থিতি মোকাবেলা করার নাম হচ্ছে কি? ধৈর্য। ছোট্ট একটা গল্প বলি, জগৎ বিখ্যাত মুফাসসিরের মুখে শুনেছিলাম। এটা একটা গল্প, হাদিস না, এটা একটা কি দৃষ্টান্ত বোঝানোর জন্য একটা গল্প। এক সাপ একবার এক পীরের কাছে গিয়েছে মুরিদ হতে। কে গিয়েছে? সাপ। এখন পীর বলতেছে, না বাবা, আমি সাপকে কখনো মুরিদ বানাই না। কেন? কারণ তুমি মানুষকে ছোবল মারবে আর মানুষ বলবে এই সাপ হচ্ছে অমুক পীরের মুরিদ, পীর সাপকে কি শিক্ষা দেয়? তখন সাপ বলল যে, না হুজুর, আমি কাউকে কখনোই কামড় দেব না, আপনি যা বলবেন আমি তাই মানবো। এটা কিন্তু গল্প, কোনো হাদিস না, বুঝানোর জন্য। তখন পীর সাপকে মুরিদ বানিয়ে তাকে একটা সবক দিয়ে দিলেন যে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো। তো এই সাপ ধান ক্ষেতের এক কোনায় বসে সুবহানাল্লাহ 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 জিকির করছে। তো এক রাখাল ধান কাটছে, ধান কাটা শেষ হলে আটি বেঁধেছে, এরপর মাগরিবের আযান দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়েছে। এখন তো বোঝা বাঁধার জন্য একটা রশি দরকার, ঠিক কিনা? তো সে অন্ধকারে কিছু না দেখে সাপকে রশি ভেবে এইটা দিয়ে টাইট করে ধানের বোঝাটা বেঁধেছে। এমন অবস্থায় সাপের ঘা লটকে গিয়েছে। আমরা জানি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আরেকটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, ঠিক কিনা? ক্লাস 6 এ পড়ানো হয়। তো সাপের কিন্তু মেরুদণ্ড আছে, সে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলের বাইরে বাঁকা হতে পারে না। তো বাঁধতে হলে কিন্তু পুরোপুরি একটা ভাঙতে হয়। তো সাপের ঘাটটা মটকে গিয়েছে। তো সাপ মনে মনে বলছে যে আমি দড়িটা সাপ তোমাকে বুঝিয়ে দিতাম যদি আমি পীরের মুরিদ না হতাম। তো রাখাল বাড়িতে গিয়ে এখান থেকে খুলে সাপটাকে ছেড়ে দিল। সে তো জানে যে এটা একটা দড়ি। সাপ আবার কষ্ট মষ্ট করে পীরের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি তো আমাকে শিখিয়ে দিলেন কাউকে দংশন করতে না, এখন তো মানুষ আর আমাকে দেখে ভয় পায় না, মানুষ আমাকে দড়ি নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে। তখন পীর বলল, আমি তো তোমাকে সবল দিতে নিষেধ করেছি, কিন্তু ফুস করতে নিষেধ করি নাই। সে যখন দড়ি করে তোমাকে ব্যবহার করতে এসেছে, তুমি যদি ফুস করতে, সে তো ভয় পেয়ে যেত, ঠিক কিনা? এখন মুসলিমরা ধৈর্যের কথা বলতে বলতে এমন ধৈর্যশীল যে কেউ যদি আমাদের মেরেও ফেলে তাও কেউ কোনো কথা বলে না, ঠিক কিনা? এখন বলেন, আল্লাহ কি এমন ধৈর্যশীল হওয়ার কথা বলেছেন? আমি যা বলতে চেয়েছি, যে মেসেজটা দিতে চেয়েছি, আপনারা কি বুঝেছেন? ধৈর্য ধারণ করা মানে চুপ থাকা নয়, যে কেউ একটা থাপ্পড় মারবে আর আমি চুপ করে থাকবো। বর্তমানে চুপ করে থাকলে মানুষ মনে করে লোকটা মনে হয় আসলেই অপরাধী, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, উলামায়ে কেরাম এই ধৈর্যকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে ধৈর্য ধারণ, অর্থাৎ ধৈর্যশীল হয়ে অত্যন্ত সুন্দর করে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করা। 2 নম্বর হচ্ছে আসবরু আন মাসিয়াতিল্লাহ, পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। আমি যুবক, 27 বছর বয়সের যুবক, আমার শরীরে রক্ত টকবক করছে, এমন অবস্থায় একটা যুবতী মেয়ে আমাকে এসে অনৈতিক কাজের প্রস্তাব দিল, কিন্তু এমন অবস্থায় আমি আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ করলাম, পাপ কাজ থেকে দূরে রাখলাম। দিস ইজ দ্য ট্রু মিনিং অফ সবর। এরপর 3য় প্রকার হচ্ছে আসবরু আলা আকদারিল্লাহ, এটা হচ্ছে বিভিন্ন প্রকার বিপদ আপদ, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। এটা হচ্ছে ধৈর্যের সর্বনিম্ন স্তর, আর এটাই আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? পৃথিবীতে যত অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, সব কিছু ধৈর্যহীনতার কারণে। কেউ বিশ্বাস করেন এটা? যত অ্যাক্সিডেন্ট ঘটে সব কিছু ধৈর্যহীনতার কারণে। রাস্তায় গেলে একটু জায়গা পেলে যারা বাইক আছে পাঠাও চালায়, সেখান দিয়ে চাকা একটা ঢুকিয়ে দেয়, ঠিক কিনা? পরে অ্যাক্সিডেন্ট হলে 200 বাস চলা। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমরা ধৈর্যের সহকারে নিই না। একজন 20 বছর, 30 বছর, 50 বছর সংসার করেছে, একটু মন কালাকালি হলে তুই তালাক, তোর মা সহ তালাক, ঠিক কিনা? বিশেষজ্ঞগণ বলছেন আমাদের বাংলাদেশে যে পরিমাণ তালাক হয়, এর 80% তালাক রাগের মাথায় দেওয়া হয়। এরপর তালাক দিয়ে হুজুরদের কাছে এসে বসে, হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়েছি, রাগের মাথায় আমাদের মাথা ঠিক থাকে না। তো রাগের মাথায় বিষ খেলে কি মানুষ মরে না? রাগের মাথায় বিষ খেলে কি মানুষ মরে না? তাহলে তালাক দিলে তালাক হবে না? প্রিয় উপস্থিতি, এই সিদ্ধান্তগুলো আমাদের ঠান্ডা মাথায় নিতে হবে। শরীয়ত কত সুন্দর দেখেন, রাসূল বলেছেন কেউ যদি কাউকে তালাক দিতে চায়, এখানে তাকে 3 তোহরে 3 তালাক দিতে হবে, ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের সর্বমধ্যে কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা, সহিহুল জামে 5646 নম্বর হাদিস। একদিন তিনি বসেছিলেন, এক বিধর্মী মুশরিক তাকে গালি দিচ্ছিলেন। রাসূল এইটা দেখে দূর থেকে হাসছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। এরপর ওই মুশরিক আরো বেশি তাকে গালি শুরু করলেন।
এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালির জবাব দিলেন। রাসূল মন খারাপ করে সেখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও যখন এতক্ষণ আমাকে গালি দিল আপনি হাসছিলেন, আর আমি যখন তার কথার প্রতিবাদ করলাম, কাউন্টার দিলাম, তখন আপনি মন খারাপ করে উঠে চলে গেলেন, এর কারণ কি? রাসূল বললেন, শুনো, সে যখন তোমাকে গালি দিচ্ছিল, তুমি যখন ধৈর্য ধারণ করে বসেছিলে, তখন একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে তার গালিগুলোর উত্তর দিচ্ছিল, তোমার আমলনামায় সওয়াব লেখা হচ্ছিল, কিন্তু যখন তুমি কাউন্টার দিতে শুরু করলে তখন সেখান থেকে ওই ফেরেশতা চলে গেল। এই জন্য আমিও মন খারাপ করে চলে আসলাম। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমি এক এক দিন এক একটা টপিক নিয়ে আলোচনা করি এবং ওইটা একটা ক্লাসের মতো করে শেষ করে দিই। এখন আমাদেরকে কি করতে হবে? বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, আর যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে কি করতে হবে? জবান খুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন।